হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে বিকালের নাস্তা বানাতে চলে আসলাম। আজকে বিকালের নাস্তায় সিঙ্গারা বানাবো। আর আমার জামাই আমার হাতের সিঙ্গারা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম বিকালের নাস্তা হিসাবে সিঙ্গারাটাই বানিয়ে ফেলি। এই যে ডোটা করে রাখছি ডোটা। আর এই ডোটা বানানোর জন্য দিয়েছি সামান্য লবণ, একটু তেল, একটু কালো জিরা দিয়ে ডোটা রেডি। ঢাকনা দিয়ে ঢেকে এখন সিঙ্গারার পুরটা ভিতরের অংশটা বানিয়ে ফেলবো। তার জন্য আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর বাদাম এগুলো নিয়েছি। তেলটা উপরে দিয়ে এই যে গোটা মশলা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, হালকা একটু জিরা দিয়ে দিলাম। বাদামগুলো কাঁচা ছিল এই জন্য ভেজে নিচ্ছি হালকা। পেঁয়াজ মরিচও হালকা ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবই সামান্য সামান্য করে, বেশি দিব না। ভালো মতন মশলাটা কষিয়ে নিব। কষানোর পরে এই যে আলুটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিব যাতে আলুটা একটু আঠা আঠা হয়। এই যে পুরটা রেডি, সিঙ্গারা বানাতে চলে আসলাম। এই যে পুরটা রেডি, কত সুন্দর হয়েছে। সিঙ্গারা বানালে একটু বেশি করে বানানো লাগে। আমাদের বাসায় সবাই সিঙ্গারা পছন্দ করে আমার হাতের বাইরেটার দিকে। এই যে কেটে নিব, কাটা হয়ে গেছে। এবারটা পানি দিয়ে এটা লাগিয়ে নিব যাতে না খুলে যায়। এখানে পানি দিতেই হবে। এই যে কত সুন্দরভাবে হয়ে গেল। পুরটা ভালো করে দিয়ে চারিপাশে পানি দিয়ে দিতে হবে, তারপরে মুখটা লাগা দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এই জন্য আর কি। সিঙ্গারা বানানো একদমই সহজ, যারা না পারে একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এই সিঙ্গারাটা বানানো শিখেছি আমার বড় আপার কাছ থেকে। এই যে আরেকটাও বানাই ফেলতেছি, কত সহজ। আমার বড় ছেলেও বানাতে পারে, আমার কাছ থেকে দেখে শিখে ফেলেছে। একবার দেখলে আপনারাও পেরে যাবেন। এই যে আরও পুরটা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে আবারও একই রকম করে বানিয়ে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখা লাগবে যে এই মুখটা যাতে খুলে না যায়, ভালো মতন টিপে দিবেন যাতে আলুটা না বেরিয়ে আসে ভাজার সময়। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে বানিয়ে ফেলেছি সবটি সিঙ্গারা। এবার ভাজার পালা, চলুন ভাজি। এই যে চলে আসছি ভাজার জন্য। তার জন্য চুলার পরে একটা প্যান বসিয়ে এই ঠান্ডা তেলের মধ্যেই দেব। তেলটা গরম হওয়ার কোনো প্রয়োজনও নাই, যতটুকু গরম হয় দেওয়ার সাথে সাথে ততটুকুই। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। আর যে কোনো জিনিস রান্না করার সময় কোনো বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাকে নিয়ে আসবেন না, কেননা এই তেল পড়ে হাত পা পুড়ে যেতে পারে। আর আমার এই সিঙ্গারা বানানো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।